পড়নাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তোমাদের ডিসেম্বরের 15 তারিখে পরীক্ষা আছে এবং তাকে কেন্দ্র করে আমরা যে ইবিএস সিরিজটা শুরু করছি, আমরা এটা খুব তাড়াতাড়ি শেষ করবো, কারণ তাহলে তোমাদের খুব সামনে পরীক্ষা আছে এবং একদিনে 2-4টা ভিডিও আসবে, সেই হিসেবে আমার চলবে। ঠিক আছে, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, পুরো পুরো সিলেবাসটা শেষ করবে। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করবো তোমাদের যে ফ্রেন্ডস বন্ধু সিটেটে যারা দিচ্ছ প্রথমবার, তারা দেখে নাও। যারা দিয়েছো তারা জানো, যারা প্রথমবার দিচ্ছ দেখো, আমরা যে 15 নাম্বার কন্টেন্ট থেকে আসবে এবং 15 নাম্বার প্যাটাগরি থেকে। আমরা আগে কন্টেন্টটা শেষ করে দিই, তারপর প্যাটাগরিটা শেষ করবো। ঠিক আছে, আমাদের দেখো সকালে সিডিবি চলছে, যেটা সিডিবি চলছে যে চাইল্ড সাইকোলজি অ্যান্ড প্যাটাগরি, যেটা সেটা তোমার প্রাইমারি টেট এবং সিটেট উভয়ের ক্ষেত্রে কাজে লাগবে। এবং যে সকাল 9টায় যে আমরা সিটেটে যে প্রিভিয়াসের বাংলা কোশ্চেনগুলো আলোচনা করছি, এটা তো সিটেটের ক্ষেত্রে পুরো ইম্পর্টেন্ট। তুমি যদি সিটেটই বাংলাতে পাস করতে চাও বা ভালো নাম্বার পেতে, ওই 20-25টা পুরো যে আমাদের ক্লাস হয়েছে সেগুলো করে নাও, সেগুলো থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, তো আমার অলরেডি দুটো শেষ হচ্ছে। আমরা এখন বাকি আছে, আমাদের ইভিএসটা বাকি আছে, আর ম্যাথ আর ইংলিশটা। ঠিক আছে, ইংলিশটা আমি দেখাবো, তো ম্যাথটা আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, এইভাবে আমাদের পুরো সিলেবাস শেষ হবে। আমার 2 মাসের মধ্যে তোমার দেখো, তোমার ডিসেম্বর আছে, মাঝে অক্টোবর, এই মাসটা পুরো আমাদের জোর করে পুরো সিলেবাস শেষ হবে। আমি চেষ্টা করবো 10-12 দিনের মধ্যে আমার ইভিএসটা শেষ করতে। তারপর আমরা তার সঙ্গে সঙ্গে ইভিএস শেষ হতে সঙ্গে আমাদের সিডিপির চলো কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেনগুলো চলো বিভিন্ন স্টেটে। ঠিক আছে, তা দেখো প্রথমে কি 6টা ইউনিট জানো তোমরা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা দেখাচ্ছে 6টা ইউনিট, কিন্তু এর ভিতরে অনেক কিছু আছে। আমরা আমার ফ্যামিলিটা কমপ্লিট করে নিয়েছি। আজকে আমরা আলোচনা করবো ফ্রেন্ড, তারপর রিলেশনশিপ, তারপরে ওয়ার্ক অ্যান্ড প্লে, তারপরে অ্যানিমেল। কন্টিনিউ আমরা করবো, তাহলে কি হবে, আমাদের সিলেবাস অনুযায়ী পুরোটা জিনিসটা থাকবে। ঠিক আছে, শুরু করা যাক। আশা করি ভালোভাবে পড়ো, ডেডিকেটলি একবারে চেষ্টা করে পাস করে যাও, কেন যে কোশ্চেন আসতে ক্রিটিক্যাল হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি চাই যে তোমরা পাসটা করে যাও। কি বলছে, বন্ধুত্ব, বন্ধু, ফ্রেন্ডস are an important part of most people's life. Friends increase our change of the beginning happy in life. A good friends might be someone who provide support when time are thought, or someone we can really on the celebration special moment of life. কি বলেছে, যে বন্ধুরা বেশিরভাগ মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেক মানুষের জীবনে বন্ধুর একটা গুরুত্বপূর্ণ অংশ আছে। বন্ধুরা আমাদের জীবনে সুখী হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। শোনো, এখানে বলছে, ইংলিশটা ভালো করে টার্মগুলো মনে রাখবে, তা বাংলাটা বুঝে দিচ্ছি। একজন ভালো বন্ধু হতে পারে এমন কেউ যিনি কঠিন সময়ে সহায়তা প্রদান করেন, অথবা এমন কেউ হতে পারেন যে আপনার উপর যে যার উপর আপনি আপনার সাথে একটি বিশেষ মুহূর্ত উদযাপন করতে পারবেন। তাহলে কি হচ্ছে, আমরা বন্ধু তাকেই বলি যে আমরা বিশেষ মুহূর্ত, দুঃখে কষ্টে শোকে সবসময় আমাদের সঙ্গে থাকবে। তখন সিটেটা এখান থেকে সেভাবে কোশ্চেন আসেনি, একবার মাত্র এসেছিল, কিন্তু তোমার টপিক যেহেতু আছে, তোমার আমি টপিক ভাই করাচ্ছি। তবু মনে রাখবো, ফ্রেন্ড কি, ফ্রেন্ডটা আছে তোমার মিল পড়ে, যেখানে যার সঙ্গে আমরা আমাদের সুখে দুঃখে বিপদে আপদ সব কথা শেয়ার করবো, যে আমাদের পাশে থাকবে, সে হচ্ছে বন্ধুত্ব। আর প্রত্যেকটা মানুষের জীবনে বন্ধুত্ব একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। তারপর হচ্ছে টাইপ অফ ফ্রেন্ড, অর্থাৎ বন্ধুত্বের প্রকার। অ্যারিস্টটল অ্যালাউ পুট বলছে, অ্যারিস্টটল অলওয়ে পুট স্পেশাল ইম্পর্টেন্ট অন অন দ্য কনসেপ্ট অফ ফ্রেন্ডশিপ। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল, ফ্রেন্ডশিপ ক্যান বি ক্লাসিফাই ইন্টু 3 টাইপ। এইটা একটু মনে রাখো, যে অ্যারিস্টটল কি হচ্ছে, সবসময় বন্ধুত্বের ধারণাকে বিশেষ গুরুত্ব দেন। অ্যারিস্টটলের মতে বন্ধুত্ব 3 প্রকারে ভাগ করা যায়, একটু মনে রাখবে। কে তাহলে দিয়েছে, অ্যারিস্টটল বন্ধুত্বকে 3 ভাগ হয়েছিল। এক হলো ফ্রেন্ডশিপ, তার মধ্যে একটি হচ্ছে ফ্রেন্ডশিপ অফ ইউটিলিটি, অর্থাৎ বন্ধুত্বের গুরুত্ব, ইউটিলিটি মানে উপযোগী দরকারি বন্ধুত্বের। দিস এক্সিস্ট বিটুইন টু অ্যান্ড সাম ওয়ান হু ইজ দ্য ইউজফুল টু ইউ ইন সাম ওয়ে। কি বলছে, এটি আপনার এবং এমন একজনের মধ্যে বিদ্যমান যে যেখানে আপনার জন্য দরকারি, মানে একে অপরের জন্য দরকারি দরকারি সে বন্ধু হয়। ঠিক আছে, 2 টাইপ বন্ধু বলছে, অ্যারিস্টটল 3 টাইপের বন্ধু বলছে। প্রথম বলছে বন্ধু, দরকারি বন্ধু বা ফ্রেন্ডশিপ অফ ইউটিলিটি, মানে যেসব, তখন না তোমাদের অনেক সময় কিছু বন্ধু থাকে যেগুলো দরকারি, ধরে স্কুল কলেজে যে বন্ধু ব্যবসা হয়, সে দরকারি সহযোগিতা হিসেবে আমরা নোট আদান প্রদান করার জন্য, কোনো ক্লাসে টিউশন হচ্ছে কিনা, ক্লাসে কি হচ্ছে কিনা, টাস্ক হচ্ছে কিনা, এই আদান প্রদানের জন্য বন্ধুত্ব তৈরি হয়ে যায়। ঠিক আছে, তারপর তিনি কি বলছে, ফ্রেন্ডশিপ অফ প্লেজার মানে বন্ধুত্বের আনন্দের বন্ধুত্ব। কিছু কিছু বন্ধুত্ব আছে, তুমি যখন বাড়িতে থাকবে সেখানে তোমার বন্ধুত্বের সাথে তাদের আনন্দ করার জন্য, পার্টি না, সেখানে তোমাদের কোথাও ঘুরতে যাওয়ার জন্য, সেখানে তোমার বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তাহলে কি হচ্ছে, বন্ধুত্ব প্লেজার, কিছু বন্ধুত্ব হয় তোমার দরকারি, কিছু বন্ধুত্ব প্লেজার। তো এই যে বলছে, দিস এক্সিস্ট বিটুইন টু বিটুইন ইউ অ্যান্ড দোজ হু আজ কোম্পানি ইউ এনজয়, মানে যখন আনন্দ উপভোগ করার জন্য দু বন্ধু এখানে মিলিত হয়, বা দু বন্ধুদের বন্ধুত্ব তৈরি হয়। বলছে এটি আপনার এবং যাদের সঙ্গ আপনি উপভোগ করেন তাদের মধ্যে ভিন্ন হয়, মানে যাদের সঙ্গে আপনি আনন্দ উপভোগ করেন। ঠিক আছে, আপনি
আনন্দ উপভোগ, আনন্দ, তাদের মধ্যে বন্ধুত্ব হয়। তার বন্ধু কি একটা দরকারি বন্ধু হয়, আবার কি কার সঙ্গে আনন্দ, তুমি দেখো যেসব বন্ধু খুব দরকারি তাদের আনন্দ উপভোগ তার সঙ্গে হতে পারে, এবং ম্যাক্সিমাম বা তাদের সঙ্গে যার সঙ্গে দরকারি হতে পারে তার সঙ্গে আনন্দ উপভোগ হতে পারে। তার মানে কি বন্ধু তাহলে কিন্তু কিছু দরকারি বন্ধু হয়, কিছু আনন্দ উপকারী বন্ধুও হয়। তা হচ্ছে ফ্রেন্ডস আর ফ্রেন্ডশিপ অফ এ গুড, বলছে মানে ভালো বন্ধুত্ব আর বেশ, এই বন্ধুত্ব আর বেশ অন মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, মানে এরা কি এটা পারস্পরিক শ্রদ্ধা এবং প্রশংসার উপর ভিত্তি করে গড়ে ওঠে। দিস ফ্রেন্ডশিপ টাক্স লঙ্গার অ্যান্ড টু বিল্ড দেন দ্য আদার টু কাইন্ড, বাট দে আর অলসো মোর পাওয়ারফুল অ্যান্ড ইনডিউরিং। They often arise when two people recognize that they have similar value, goals and similar vision. ভিশন কি বলছে, এখানে এই বন্ধুত্বগুলি অন্য দুটি বন্ধুত্ব নয় তৈরি হতে বেশি সময় নেয়, তারা আরো শক্তিশালী এবং স্থায়ী হয়। মানে কি হচ্ছে বন্ধুত্ব গুড, মানে বন্ধু ভালো বন্ধুত্ব যেটা হয় যাতে খুব দীর্ঘ সময় হট করে বন্ধুত্ব হয় না। বর্তমানে বন্ধুত্ব কি আজ খাচ্ছ দুদিন খাচ্ছ দুদিন ছাড়া আছে, কিন্তু সেই সময় এই বন্ধুত্ব দীর্ঘদিন সময় নেয়। তারা প্রায় উদ্বুদ্ধ হয় এক দুজন ব্যক্তি স্বীকার করে যে তাদের একই মান, একই লক্ষ্য, একই রকম দৃষ্টিভঙ্গি, যাদের মধ্যে একই রকম লক্ষ্য থাকে, একই মতো উদ্দেশ্য থাকে এবং একই রকম দৃষ্টিভঙ্গিও ভঙ্গিও থাকে। তা বুঝলে জিনিসটা কি আছে। তাহলে আমরা কি বললাম বন্ধুত্ব কয় প্রকার, অ্যারিস্টটল দিয়েছে বন্ধুত্ব তিন প্রকার। ফ্রেন্ডশিপ অফ ইউটিলিটি মানে বন্ধুত্বর একটু গুরুত্ব, ঠিক আছে, ব্যবহার এবং গুরুত্ব ক্ষেত্রে। তারপর বলছে ফ্রেন্ডশিপ অফ প্লেজার মানে হয়তো আনন্দের বন্ধুত্ব। তার ফ্রেন্ডশিপ অফ গুডস বা ভালো বন্ধুত্ব। শোনো ইংলিশ টার্মগুলো মনে রাখবা, সিটের বাংলা কোনো কোশ্চেন আসবে না, এটা মনে রাখা পারবা। তা আমি তোমাদের বাংলা দিচ্ছি কেন, তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে কি বাংলাটা করে তোমরা ইংলিশটা পড়ো বাংলাটা পড়ে বুঝতে পারো, ঠিক আছে, এইভাবে তোমরা পড়ো। তা আছে ফ্রেন্ডশিপ ইম্পর্টেন্ট অফ ফ্রেন্ডস বন্ধুত্ব গুরুত্ব, ঠিক আছে, আমরা পড়ে এলাম। ফ্রেন্ডস ফ্রম an essential part of your life. Life become more enjoyable and bearable when when you have good friends and around. Even one real friends can be about positive change your life. বলছে কি বলছে, বন্ধুরা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ একটি অপরিহার্য অংশ গঠন করে। আমাদের চারপাশে ভালো বন্ধু থাকলে জীবন আরো উপভোগ্য এবং সহনশীল হয়ে ওঠে। এমনকি একজন প্রকৃত বন্ধু আমাদের জীবন ইতিবাচক পরিবর্তন আনতে পারে। কি বলছে বন্ধুত্ব গুরুত্ব, প্রথমে কি আছে যে সাপোর্ট, কি বলে সমর্থন, বন্ধু কি সমর্থন। টু ফ্রেন্ড আর এক্সট্রিমলি সাপোর্টিভ সাপোর্টিভ অফ ইচ আদার, মানে একটা ভালো বন্ধু সত্যিকার বন্ধু একে অপরকে অত্যন্ত সহায়ক হয়। দে সাপোর্ট ওয়ান আনাদার অ্যাট ভেরিয়াস লেভেল, মানে তারা একে অপরকে বিভিন্ন স্তরে সমর্থন করে। দে হেল্প ইন ব্রিং আউট অফ দ্য বেস্ট অফ দ্য ইচ আদার, মানে তারা একে অপরের মধ্যে সেরাটি বের করতে সহায়তা করে। মানে যারা সত্যিকার ভালো বন্ধু তারা একে অপরকে সাহায্য করে বিভিন্ন যে কোনো পরিস্থিতি, কঠিন পরিস্থিতি বা ভালো পরিস্থিতিতে। জীবনে যে কোনো কঠিন পরিস্থিতি আসে সেখানেও তারা সাহায্য করে, যদি কোনো ভালো পরিস্থিতিতে সেখানেও তারা একে অপরে সাহায্য করে মিলেমিশে রয়েছে। তাই বন্ধুদের প্রথম ই হলো সাপোর্ট, ঠিক আছে, এটা মনে রাখবে। দিয়েছে গাইডেন্স, বন্ধুদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কি, গুরুত্ব হলো গাইডেন্স, এমন এটা নির্দেশনা। গুড ফ্রেন্ডস আর অলসো আওয়ার বেস্ট গাইডেন্স, দে আর they are is to guide us at every step. Whenever we need advice emotionally or socially, they can guide us. They help us to look the positive in life and shun such such the negative, কি বলছে এন্ড দ্য নেগেটিভ, ঠিক আছে, মানে সে পজিটিভ এবং নেগেটিভ আমাদের গাইডেন্স করে। কি বলছে ভালো বন্ধুরাও আমাদের আমাদের সেরা গাইড, তারা প্রতিটি পদক্ষেপে আমাদের গাইড করার জন্য আছে। তা যখনই আমাদের আবেগগতভাবে বা সামাজিকভাবে সামর্থ্যের প্রয়োজন হয়, মানে একটা ভালো বন্ধু যদি তুমি আবেগগতভাবে সামাজিকভাবে তোমার প্রয়োজন তোমাকে সাহায্য করবে। একটা বন্ধুত্ব বৈশিষ্ট্য, তা বন্ধুত্ব প্রথম বৈশিষ্ট্য কি ছিল, একটা ছিল প্রথম ছিল যে যে আহ, প্রথম বৈশিষ্ট্য ছিল সাপোর্ট হবে। তারপরে কি হবে, তারপর কি ছিল যে গাইডেন্স দিবে, ঠিক আছে, গাইডেন্স। তারপর কি তিন নম্বর বৈশিষ্ট্য কি আছে যে এনজয়মেন্ট। ফ্রেন্ডস মেক লাইফ মোর ফান অ্যান্ড এনজয়েবল, বিগিনিং অ্যারাউন্ড দ্য ফ্রেন্ডস অ্যান্ড এক্সট্রিমলি ফান অ্যান্ড এক্সিস্টিং এক্সাইটিং ফান অ্যান্ড এক্সাইটিং। কি বলছে বন্ধুরা জীবনকে আরো মজাদার এবং আনন্দময় করে দিলে বন্ধুরা বন্ধুদের আশেপাশে থাকা অত্যন্ত মজাদার এবং উত্তেজনাপূর্ণ হয়। তাই বলে কি কি বলছি বন্ধুদের সঙ্গে আমরা ভোগ মানে সে যেমন আমাকে গাইডেন্স করে নির্দেশ দেবে, যেমন তার সঙ্গে আনন্দও ভোগ করি, ঠিক আছে। তাহলে একা তাহলে কি কি ইম্পর্টেন্ট আছে একটু জেনে নিই। এখানে মেন কথা একটা তাহলে কমপ্লিট হলো, তাহলে ফ্রেন্ডসটা আমার কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে কি আজ কি কি বললাম আজকে বলা, এখানে ইম্পর্টেন্ট নেই বন্ধুত্ব কাকে বলে একটু পড়ে নেবে। কিন্তু ইম্পর্টেন্ট যে টাইপ অফ ফ্রেন্ডস, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যারিস্টটল কয় ধরনের বন্ধুত্ব কথা বলছেন, তিন প্রকার। ফ্রেন্ডস অফ ইউটিলিটি, তার কি বলছে ফ্রেন্ডস অফ প্লেজার এবং ফ্রেন্ডস অফ গুডস, এইটা তিন প্রকার ভাগ করেছেন। তারপরে ইম্পর্টেন্ট ফ্রেন্ডসের
প্রথমে সাপোর্টিং মানে সমর্থক হবে, তারপর কি বলছে যে গাইডেন্স হবে এবং এনজয়মেন্ট হবে, এই তিনটা বলেছে, এই তিন প্রকারের বন্ধুত্ব আমাদের হয়ে থাকে, মানে গুরুত্ব আছে। থ্যাংক ইউ। যে চ্যানেলটি ভালো লাগে, ভালো তোমার ভালো করে পড়াশোনা করো, সিটেটা তোমার ডিসেম্বরে 15 তারিখে আছে, সেই হিসেবে আমরা পুরো সিরিজটা কমপ্লিট করবো, ঠিক আছে? বলছি একদিনে 2-3টে ভিডিও আসতে পারে, ঠিক আছে? সেগুলো তোমার পড়ে নিও, পুরো সিলেবাস টপিক বাই টপিক আমরা শেষ করবো। আর যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন আমি ইভিএস এখানে শুরু করে দেবো তোমাদের, এই টপিকটা শেষ হয়ে যায় মেন টপিকটা, তারপর তো শুরু করবো। আর যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং শেয়ার করতে ভুলো না। মেনলি করে ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? সিটিটা এবার পাস করতে হবে, সেইভাবে একটা প্রিপারেশন রাখো। থ্যাংক ইউ। ভালো থাকো, ভালো পড়াশোনা করো।